আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কোনো ধরনের ভারী কোনো সফটওয়্যার লাইক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো ইউজ করা ছাড়াই আমরা কিভাবে জাস্ট অনলাইন একটা ইজি প্ল্যাটফর্ম ইউজ করে একটা প্রফেশনাল টাইপের লোগো তৈরি করতে পারি। ওকে, সো শুরুতে আপনাদেরকে দেখিয়ে নিই যে লোগো যেটা আমি ওই প্ল্যাটফর্মটা ইউজ করে বানিয়েছি। যদিও এখানে কোনো 3D এফেক্ট নেই, তবুও স্টার্টিং করার জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে, সো সাথে থাকুন, ফিরে আসছি। এখন আমরা দেখব কিভাবে অনলাইন প্ল্যাটফর্মটা আমরা ইউজ করে ইজিলি প্রফেশনাল টাইপের লোগো তৈরি করতে পারি। ওকে, সো এখন আমরা যে ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি সেটা হচ্ছে editor.freelogodesign.org। সো এটা লিঙ্কটা অবশ্যই আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখন আমরা চলুন দেখে নিই কীভাবে আমরা লোগোটা ইজিলি ডিজাইন করতে পারি। সো প্রথমেই চলুন আমরা দেখি যে এখানে টোটাল কতগুলো সেকশন আছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড টেক্সট, অ্যাড শেপ, অ্যাড আইকন, অ্যাড লোগো, এখানে কিছু অপশন আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। সো এছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে সেভ বাটন, আর পরে আমাদের যেই ট্যাবগুলো ছিল রাইট সাইড একদম ঠিক সিমিলার টাইপ অফ ট্যাগ। সো এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এক্সপ্লোর করব। আর আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যেখানে একটা এফএকিউ সেকশন রয়েছে, অর্থাৎ আপনার ফ্রিকোয়েন্টলি আপনারা যে সকল কোয়েশ্চেন আস্ক করে থাকেন যে আমার এই লোগোটা কেমন হবে, এখানে কোনো কপিরাইট আছে কি না, এখানে ওয়াটারমার্ক থাকবে কিনা। সো এই ধরনের ব্যাপারগুলো আপনারা হচ্ছে চাইলে পড়ে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে ইনশিওর করছি এখানে কোনো ওয়াটারমার্কও তারা দেয় না, এমনকি তারা কোনো এখানে কপিরাইট ইস্যু তারা এখানে রাখে না। ওকে, সো চলুন প্রথমে আমরা দেখে নিই অ্যাড লোগো সেকশনটা। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড লোগো সেকশনে ক্লিক করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অল ক্যাটাগরি যে সেকশনটা রয়েছে সেখানে অনেক ধরনের ভ্যারাইটিস টাইপের আমাদের লোগো, এগুলো হচ্ছে রেডিমেড টেমপ্লেট ক্রিয়েট করা আছে অলরেডি। সো এগুলোকে আপনারা ইচ্ছা মতো এক্সপ্লোর করতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কোম্পানির যে আইডিয়া কনসেপ্ট সেইটা অনুযায়ী আপনারা হচ্ছে লোগোটাকে চুজ করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, অ্যাবস্ট্রাক্ট, এগ্রিকালচার, অ্যানিমাল প্যাট, চিলড্রেন, চাইল্ড কেয়ার, সো কনস্ট্রাকশন টুলস, এনভায়রনমেন্ট, এডুকেশনাল, গেমস, ফুড, ফ্লোরাল, ওকে, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল, ফটোগ্রাফি, রিলিজিয়াস, টেকনোলজি, ওয়েডিং সার্ভিস, ট্রাভেল। সো যত ধরনের হতে পারে সম্ভব, সো সব ধরনেরই রয়েছে। সো আপনারা যদি কেউ বিজনেস টাইপের কোনো কোম্পানি হয়ে থাকে বা ইউটিউব চ্যানেল করে থাকেন, অবশ্যই আপনারা সেটা চেক করে এখান থেকে আপনাদের আইডিয়া বা কনসেপ্টের যে পারপাস সেটাকে সার্ভ করে এমন একটা লোগো আপনার এখান থেকে রেডিমেড হয়ে আছে, আপনারা পছন্দ করে সেটাকে আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন। ওকে, সো বাট আমরা এটাতে ইন্টারেস্টেড না। আমরা এখন দেখব যে আমাদের এখানে নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে অ্যাড শেপ। অ্যাড শেপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট টাইপ অফ শেপ রয়েছে। সো এই শেপগুলো আপনারা যদি কোনো কাস্টমাইজড কোনো লোগো ডিজাইন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেগুলোকে অ্যাড করতে পারেন। সো আমরা হচ্ছে এটা এখন আর দেখবো না। দেন হচ্ছে আমরা দেখতে পারতেছি অ্যাড আইকন। ওকে, সো আমরা যে কাজটা করেছি আমার লোগোতে আপনারা দেখতে পেয়েছেন যেখানে একটা সিংহের মাথা আছে। সো অ্যাকচুয়ালি আমি হচ্ছে এটা এখান থেকে ইউজ করেছি। সো আমি এখানে লায়ন লিখবো। ওকে, সো লায়ন লেখার সাথে সাথেই দেখুন আমার লায়নের অনেকগুলো ফেস বা ফুল বডি, মানে যতগুলো তারা হচ্ছে এখানে লোগো তারা টেমপ্লেট আকারে দিয়েছে। তো তার মধ্যে থেকে আমি হচ্ছে এটা ইউজ করেছি, সেটাকে আমি সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, সাইজটা খুব ছোট, এর জন্য আমি এটাকে হচ্ছে বড় করে নেব। সো আপনারা মনে রাখবেন যে এখানে আপনাকে যত বড়ই দেখানো হোক না কেন এইটা ফাইনালে হচ্ছে 200x200 পিক্সেলে তৈরি হবে। সো আপনি যদি আপনার লোগোটাকে এক্স্যাক্ট ফর্মে দেখতে চান তাহলে অবশ্যই এখানে যতটা পসিবল এই আইকন বলুন, লোগো বলুন, টেক্সট বলুন, এগুলোকে যতটা পসিবল আপনারা হচ্ছে বড় করে নেবেন। ওকে, এবং মনে রাখবেন যাতে এই কালো স্ক্রিনটার বাইরে না যায় বা উপরে না যায়। ওকে, সো আমরা হচ্ছে এই পর্যন্তই মোটামুটি রেখে দিলাম। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এইটার কালারটাকে আমরা একটা ম্যাচিং করে কোনো কালার দেবো। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে একটু ডার্ক নেভি ব্লু সিলেক্ট করছি। ডার্ক ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখতে প্রিমিয়াম বা প্রফেশনাল টাইপের লুকস দেয়। ওকে, সো আমরা হচ্ছে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সো এখন আমাদের কাজ হবে যে এই যে আমাদের আইকনটা, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে এখানে আমাদের সাথে সাথে দেখাচ্ছে ক্লিক অ্যান আইটেম টু এডিট, অর্থাৎ এখানে অনেকগুলো শেপ রয়েছে। এটা হচ্ছে একটা কম্পাউন্ড শেপ। ওকে, এটা কোনো ফুললি একটা শেপ না। আপনারা দেখতে পাবেন অনেক ধরনের আইকন রয়েছে, যেমন ধরুন আমি যদি এটার কথা চিন্তা করি, এটাকে অ্যাড দিই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাও একটা কম্পাউন্ড, অর্থাৎ এইটুকু হচ্ছে একটা সেকশন,
আর এই 3টা হচ্ছে আলাদা সেকশন। ওকে, সো এরকম আপনারা এমন কিছু লোগো পেয়ে যাবেন বা শেপ পেয়ে যাবেন যেগুলোতে হচ্ছে টোটালটা হচ্ছে জাস্ট একটাই জিনিস। ওকে, বাট এটা হচ্ছে একটা কম্পাউন্ড লোগো, তাই আমাকে প্রত্যেকটা সেকশনের কালার আলাদাভাবে চেঞ্জ করতে হবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা শেপে এইভাবে আমরা এটাকে ক্লিক করব, এরপর হচ্ছে যে পার্টিকুলার শেপে ক্লিক করব, দেন হচ্ছে কালারটা আমরা চুজ করব। সো এখান থেকে আমরা যে কালারটা চুজ করব সেটা হচ্ছে মোটামুটি আমরা এই কালারটা চুজ করছি। ওকে, সো এটাকে সিলেক্ট করে দেবো। সো এই কালারটা অটোমেটিক্যালি আমাদের এখন সেভ হয়ে আছে। আমরা জাস্ট প্রত্যেকটা শেপ সিলেক্ট করব আর এই কালারটাকে আমরা চুজ করে দেব। ওকে, সো এইভাবে গাইজ আপনারা সবগুলোকে সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে আমার টোটাল লোগোটা হচ্ছে কালার করা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমরা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর একটা লাইট কালার দিয়েছি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলের আমাদের আইকন তো হয়ে গেল, এখন আমরা হচ্ছে এখানে টেক্সট অ্যাড করব। সো টেক্সটে ক্লিক করার পর সেই টেক্সটটাকে আমরা হচ্ছে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। ওকে, তো আমরা হচ্ছে টেক্সটটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমরা রিসাইজ করে নেব আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, তো এখন হচ্ছে আপনারা এখানে আপনাদের যে চ্যানেলের নাম সেটা লিখবেন, যেমন আমি আমারটা লিখছি ভার্সেটাইল। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে এখন আমি ফন্ট সিলেক্ট করব। আমার অরিজিনাল চ্যানেলে যেই ফন্টটা দেওয়া আছে আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই ফন্টটা দেওয়া আছে, সো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো আমার অরিজিনাল চ্যানেলে দেখবেন এটা এরকম স্ট্রেইট না হয়ে একটা একটু বেন্ট হয়ে রয়েছে, বাঁকা। এই বাঁকাটা কীভাবে করবে, যে দেখতে পাচ্ছেন একটা অপশন কার্ভড টেক্সট, সেখানে ক্লিক করবেন। আপনি কি উত্তল বা অবতল কোন ধরনের করতে চান তার উপর ভিত্তি করে তারা আপনাকে হচ্ছে অপশনটা দিবে। সো ধরেন আমি এটাকে উত্তল করতে চাই, সো এইখানে ক্লিক করে আমি এটাকে নিচে নিয়ে আসবো, এই ডান পাশেটাকে ক্লিক করে নিচে দিকে নিয়ে আসবো। সো এটা হয়ে গেল আমার উত্তল শেপ। ওকে, এখন যদি আমি এটাকে কালার করতে চাই সেমভাবে কালারে চাপ দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা এইটাকে একটা কালার কম্বিনেশন আকারে তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনারা যদি এখানে এই কালার সেকশনটার পাশে যে প্লাসটা ছিল, ওকে, এই প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2টা কালারের জন্য ট্যাব চলে এসেছে। সো আপনি যদি আরেকটা ক্লিক করেন মাঝখানে একটা চলে আসবে। সো এর মাধ্যমে আমরা একটা সুন্দর কালার কম্বিনেশন তৈরি করতে হবে। যেমন ধরেন আমি যদি সাইডে দিতে চাই এই কালারটা, ওকে, সো দেন হচ্ছে আমি মাঝে দিতে চাই। ওকে, সো এটা কালারটা দেওয়ার পর আমাকে অবশ্যই সেভ করে নিতে হবে সিলেক্ট করে। দেন ধরেন আমি মাঝে হচ্ছে এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, সিলেক্ট দিয়ে দিব। দেন হচ্ছে এবং এন্ডের দিকে আমি হচ্ছে এই কালারটা দিতে চাচ্ছি, বা ধরেন এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা, আপনি যদি চান যে এখানে আরও সেকশন তৈরি করবেন, আপনি প্লাস চাপ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ধরনের যেখানে চাপ দিলাম। সো এখানে যদি আমরা প্রেস করি এটা অটোমেটিক্যালি এই ভিতরে চলে আসছে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ তৈরি করতে পারবো। ওকে, সো এটাকে মাঝামাঝি করে দিলাম। সো দেন হচ্ছে আমাদের নিচে আরেকটা টেক্সট ছিল, সেটা ছিল হচ্ছে অ্যানথেম, ANTHEM। সো আমরা লিখে সেটাকে এখন ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। সো এইখানে আমরা যে ফন্টটা ইউজ করেছি আমাদের অরিজিনাল লোগোতে আমরা এখানে সেটা ইউজ করছি। সো আপনারা ইচ্ছে করলে এইটাকে ওইভাবে কালারিং করতে পারেন। সো এটাকে হচ্ছে আমরা কালার কম্বিনেশন তৈরি করে দিলাম। তো এখানে শুরুতে এই কালারটা দিব, মাঝে দিব এই কালারটা, এবং ফাইনালি কালারটা দিয়ে দিব। ওকে, এভাবে দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন মোটামুটি আমাদের লোগোর হচ্ছে বলা যায় কমপ্লিট। তো আপনারা যতটা পারেন এই লেখাকে অবশ্যই বড় করবেন যাতে টেক্সটটা ক্লিয়ার দেখা যায় যখন এটা 200 বাই 200 পিক্সেলে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের লোগো। এখন হচ্ছে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে তারা এটাকে রেন্ডারিং করতে থাকবে। ওকে, সো যখন রেন্ডারিং কমপ্লিট হবে আপনার জন্য এখানে নানা অপশন তারা শো করবে। আর আপনি যদি এখান থেকে মনে হয় যে আরেকটু চেঞ্জ করতে চান তাহলে এই সেকশনটাতে ক্লিক করবেন, এডিট মাই লোগো, আপনাকে আবার সেখানে নিয়ে যাওয়া হবে। ওকে, আর অবশ্যই মনে রাখবেন আপনি যখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এই টিক মার্কটাকে টিক দিতে ভুলবেন না। আপনি যদি এটাকে টিক না দেন, আপনি এখান থেকে যেই কালার সিলেক্ট করেন না কেন পরে সিলেক্ট দিলে কিন্তু আপনার সেই ব্যাকগ্রাউন্ড সেই কালারটা থাকবে না। সেখান থেকে আমরা চেক মার্ক সিলেক্ট করে দেন হচ্ছে সেভে ক্লিক করব। ওকে, সো আফটার ভিডিও রেন্ডারিং হওয়ার পর আপনাকে সেই বিভিন্ন ধরনের অফার দেখাচ্ছে যে আপনি যদি ফ্রিতে
এটা নিতে চান অফারটা, তাহলে অবশ্যই 200 বাই 200 পিক্সেল পাবেন। আর আপনি যদি আরও হাই রেজলিউশন চান তাহলে হচ্ছে আপনার জন্য আরও বড় অফার রয়েছে, যেগুলো আপনাকে পে করে নিতে হবে। সো আমরা হচ্ছে রোলে, যেহেতু আমাদেরটা লোগো, সো আমাদের হচ্ছে 200 বাই 200 পিক্সেলে না। তো এখন আমরা হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করব। ওকে, সো ডাউনলোড বাটনে ক্লিক করার পর তারা হচ্ছে আমাদেরকে একটা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন নেবে। সো আমার এই কনফার্মেশনটা আগে একবার তৈরি করেছি বলে অলরেডি হয়ে গেছে। সো আপনাদের এখানে একটা ইউজার নেম চাবে এবং একটা ইমেল অ্যাকাউন্ট চাবে। সো আপনারা এখানে ইচ্ছা মতো প্রোভাইড করে সেটার মধ্যে ক্লিক করে নেবেন। সো এরপর হচ্ছে আপনাদের এটা চলে আসবে, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এরপর আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো লোকেশন এটা আপনারা সেট করে এটাকে আপনারা সেভ করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের এটাকে ওপেন করে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের লোগো 200 বাই 200। সো গাইজ, আপনারা লোগোটিতে দেখতে পাচ্ছেন যে এটা একদম ফ্রি এবং এখানে কোনো ওয়াটারমার্ক তারা প্রোভাইড করেনি। সো আপনার ইচ্ছা মতো এখান থেকে তৈরি করে নেবেন। এবং যদি আপনারা চান তাদের কাস্টম বিল যেগুলো ছিল, টেমপ্লেটেড যেগুলো ছিল সেগুলো ইউজ করতে পারেন। সো এনি কাইন্ড লোগো আপনারা এটাই ইজিলি এখান থেকে তৈরি করতে পারেন। ভিডিওটি থেকে দেখে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।